চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন লাইভ ম্যাচ রেকর্ড করব। তো চলুন দেখা যাক আজকের অপোনেন্টকে। আজকের অপোনেন্ট আমাদের স্বদেশী অর্থাৎ বাংলাদেশি। তো আশা করি ম্যাচ ইন্টারেস্টিং হবে। তো চলুন আমরা সরাসরি ম্যাচে চলে যাই। তো আমি আজকের ম্যাচ প্লে করব ব্ল্যাক পিস দিয়ে এবং অপোনেন্ট যিনি আছেন তিনি প্লে করবেন হোয়াইট পিস দিয়ে। ইতিমধ্যে তিনি পন E4 মুভের মাধ্যমে খেলা শুরু করে দিয়েছেন। আমিও পন E5 মুভ দ্বারা খেলা শুরু করলাম। তো দেখা যাক পরবর্তী মুভ এবার তার, সে কি মুভ করে। সে D5 পন মুভ করেছে, পন D5 মুভ করেছে এবং আমাকে ক্যাপচার করতে অফার করেছে। আমি তার অফারটি অ্যাকসেপ্ট করলাম। সে তার পনটি E5 পনটিকে E5-এ পুশ করলো। আমি আমার নাইট C6 মুভ করেছি, অর্থাৎ নাইট ডেভেলপ করেছি, একই সাথে তার পনের উপরে আক্রমণ। তো এখন সে কি করবে সেটা এখন দেখার বিষয়। তার মুভের পরেই আমি কোনো মুভ করব। সে F4 পন F4 দ্বারা তার E5-এ থাকা পনটিকে ডিফেন্স করেছে। এখন আমি যেটি করব তা হলো আমি পন D6 মুভ করলাম এবং একই সাথে তার E5-এ থাকা পনটিকে অ্যাটাক করলাম। এবার সে কি আমাকে ক্যাপচার করবে সেটাই এখন দেখার বিষয়। তো যাই হোক, আমরা অপেক্ষা করি, দেখা যাক সে ক্যাপচার করে কিনা। সে যদি ক্যাপচার করে তাহলে আমিও তার পন ক্যাপচার করব বিশপ দ্বারা। আর যদি ক্যাপচার না করে তাহলে আমি পনটিকে, তার E5-এ থাকা পনটিকে অবশ্যই ক্যাপচার করব। কারণ হচ্ছে এই পনটি এখান থেকে সরানো খুবই জরুরি। আমি পন ক্যাপচার করে নেব। সে নাইট ডেভেলপ করেছে। তো যাই হোক, পন ক্যাপচার করেছি। এবার সম্ভবত সে পন দিয়ে পন ক্যাপচার করবে হয়তোবা। তো আর নাকি সে পন পুশ করবে সেটা এখন দেখার বিষয়। পন পুশও করতে পারে অথবা ক্যাপচারও করতে পারে। তো যাই হোক, যাই করুক, আমি ক্যাপচার করব। হ্যাঁ, সে ক্যাপচার করে নিয়েছে। এই মুহূর্তে যদি আমি ক্যাপচার করতে যাই তাহলে আমার নাইট হারাতে হবে। তো আমি নাইট দিয়ে এই মুহূর্তে ক্যাপচার করব না। আমি যেটি করব, আমার সাদা বিশপ দ্বারা তার নাইটকে অ্যাটাক করব। সে নাইট এখান থেকে মুভ করতে পারবে না, কারণ নাইট মুভ করলে তার কুইন ক্যাপচার হয়ে যাবে। সে যেটা করতে পারে সম্ভাব্য H3 পন H3 মুভের মাধ্যমে সে আমার বিশপকে অ্যাটাক করতে পারে। সে তার সাদা বিশপ দ্বারা প্রোটেক্ট করেছে। আমি তার নাইট ক্যাপচার করে নিব আমার বিশপ দ্বারা। নাইটকে এখান থেকে আমার সরাতেই হবে, যে কোনো মূল্যে আর কি। তো যাই হোক, এখন সে কী করবে এটা আমরা দেখব। সেও আমার বিশপ দ্বারা ক্যাপচার করেছে। আমি তার পনটিকে ক্যাপচার করে নিলাম নাইট দ্বারা। এখন দেখা যাক সে কি মুভ করে। সে সম্ভবত যেটা করতে পারে তা হলো তার সাদা বিশপ দ্বারা সে বিশপ B7 মুভ করে আমার পন ক্যাপচার করতে পারতো, বাট সে কুইন মুভ করেছে, কুইন E2 মুভ করেছে। এবার আমি যা করব, কুইন মুভ করেছে, আমার নাইটকে পিন করেছে। আমি নাইটকে প্রোটেকশন অর্থাৎ সাপোর্ট দেওয়ার জন্য আমার কালো বিশপ, যেটা কালো যে বিশপটি রয়েছে F5-এ, F6 বিশপ F6 মুভ করে আমি আমার নাইটটিকে সাপোর্ট দিলাম, ডিফেন্স করলাম। হ্যাঁ, সে আগে যেটি বলেছিলাম সেটি করেছে। সে আমার একটি পন ক্যাপচার করে নিয়েছে। B5-এ থাকা পনটিকে বিশপ দ্বারা ক্যাপচার করেছে। এবার আমি রুক দ্বারা তার বিশপকে অ্যাটাক করলে সে তার কুইন নিয়ে এসেছে B5-এ। তো যাই হোক, এই অবস্থাতে সে কি করতে পারে সেটা আমাকে দেখতে হবে। সে আমাকে চেক দিয়েছে একটি। তো এই চেকটি আমাকে ফেরাতে হলে আমি আমার কুইন দ্বারা কুইন চ্যালেঞ্জ করব, অর্থাৎ কুইন এক্সচেঞ্জ করে নেব। তো দেখা যাক, আমি কুইন এক্সচেঞ্জ করব। হ্যাঁ, আমি কুইন চ্যালেঞ্জ করেছি। সে
যদি এক্সচেঞ্জ করে আমি এক্সচেঞ্জ করব, অবশ্য তাকে এক্সচেঞ্জ করতে হবে, কেননা এক্সচেঞ্জ না করলে আমি তার সাদা বিশপ ক্যাপচার করে ফেলবো। তো হয়তোবা এখন দেখা যাক। হ্যাঁ, সে এক্সচেঞ্জ করে নিয়েছে। আমি নাইট দ্বারা তার কুইনকে ক্যাপচার করলাম। তো এখন যেটি হয়েছে তা হলো আমি আমার কিং দ্বারাও ক্যাপচারটি করতে পারতাম, বাট সেটি করলে আমার যে ক্যাসলিং, সেই ক্যাসলিং ফ্যাসিলিটি আমার নষ্ট হয়ে যেত। এর জন্য আমি তা করিনি, আমি নাইট দ্বারাই করলাম। যদিও নাইটটি আমার যেখানে ছিল অর্থাৎ E5-এ, সেখানে থাকলে আমি অনেকটাই ভালো হতো। এখন আমার নাইটকে সে পিন করেছে, আমি আমার রুক দ্বারা নাইটকে সাপোর্ট দেব, এছাড়া কোনো বুদ্ধি নেই। আমি নাইটকে সাপোর্ট দিলাম রুক দ্বারা। সে ক্যাসলিং করে ফেলেছে, তো আমিও ক্যাসলিং করব, আমার প্ল্যান। তো আমি নাইট E7 মুভ করেছি, জায়গা ফ্রি করেছি। সে আমার নাইটকে পিন করেছে। যাই করুক, আমি ক্যাসলিং করে নেব। এই মুহূর্তে আমার ক্যাসলিং করাটা খুবই জরুরি। নাইট বিশপ দ্বারা প্রোটেক্টেড আছে। তো এখন যেটি হয়েছে, সে আমার আরেকটি নাইটকে বিশপ দ্বারা অ্যাটাক করেছে। আমি নাইট যদি এখান থেকে মুভ করি তাহলে আমার রুক ক্যাপচার হয়ে যাবে, অতএব আমি নাইট মুভ করব না। সো আমি যেটি করব তা হলো আমি তার বিশপকে, তার কালো বিশপকে আমি পন F6 মুভের মাধ্যমে অ্যাটাক করেছি। সে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে সাদা বিশপ দিয়ে। আমি রুক দ্বারা তার সাদা বিশপ ক্যাপচার করে নিলাম। তো এই অবস্থায় খেলা চলছে। তো যাই হোক, সমান সমান পজিশনে এখন খেলা চলছে। যাই হোক, অনেকটাই। তো আমি তার থেকে একটি পণ আমার বেশি রয়েছে এখন পর্যন্ত। তো যাই হোক, সে তার বিশপকে ব্যাক নিয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি যেটি করব তা হলো আমার রুক F ফাইলে থাকা রুকটিকে E ফাইলে নিয়ে আসবো। হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে আমার নাইটকে এখান থেকে মুভ করে তার রুককে অ্যাটাক করব। কিন্তু আমার রুকের এই মুহূর্তে প্রোটেকশন নেই, সেফটি নেই। যেহেতু রুকের ডিফেন্স নেই, তাহলে রুকের ডিফেন্স না থাকলে সে একটি পণ মুভ করেছে C3। আমি তার পণটিকে ক্যাপচার করব না, আমি আমার পণটিকে পুশ করব। আমি পণ D3-তে পুশ করব। আমি তার অ্যাটাকটিকে ইগনোর করলাম। আমি উদ্দেশ্য হচ্ছে পণটি সামনের দিকে এগিয়ে থাকলে সে কিছুটা সমস্যায় পড়বে, এর জন্য আমি পণটি আপাতত ক্যাপচার করলাম না। তো যাই হোক, এই অবস্থায় খেলা চলছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, এখন যেটি করব আমি সেটি হলো আমার যে কিংকে কি আমি আমার রুকের সাপোর্ট হিসেবে নিয়ে নিব কিনা সেটা আমাকে ভাবতে হবে একটু। সে তার নাইট ডেভেলপ করেছে, একটি নাইট ছিল সেটি ডেভেলপ করেছে, অর্থাৎ আমি যে প্ল্যানটি করেছিলাম সেটি এখন আর হবে না, কেননা তার রুক ডাবল প্রোটেক্টেড। যাই হোক, এখন আমি আমার মুভ যেটা করতে হবে তা হলো কি মুভ করি এখন সেটাই ভেবে দেখতে হবে এখন আমাকে। আমি তার নাইট ক্যাপচার করে আমি তার রুক দ্বারা নাইট ক্যাপচার করে এক্সচেঞ্জ করে নেব, কারণ নাইট খুবই সমস্যা সৃষ্টি করতে পারে বলে আমার মনে হয়। এখন দেখুন, আমার একটি জিনিস ভুল করে ফেললাম, সেটি হলো আমার নাইটটি এখন আমার রুক ছাড়া অন্য কোনো উপায় নেই, অতএব আমাকে আমার কিংকে আমার রুকের সাপোর্টে বা ডিফেন্সে ইউজ করতে হবে। আমি কিং F7 মুভ করলাম। তো দেখা যাক সে কী করে। এবার তার পালা। তো সে যেটা করবে তা হলো সে আমার পনকে অ্যাটাক করতে চাচ্ছে, আমি তার রুককে অ্যাটাক করব, এটা আমার প্ল্যান। সে পন ক্যাপচার করতে পারবে না, কিন্তু তারপরেও আমি তার রুককে
ডাবল অ্যাটাক করব নাইট এবং রুক দ্বারা। এটাই আমার প্ল্যান। তো আমি নাইট F5-এ মুভ করার চিন্তা করছি, কারণ নাইট F5, নাইট F5-এ আমি আমার নাইটকে মুভ করেছি, একই সাথে তার রুককে ডাবল অ্যাটাক করেছি। তো এখন যেটি করতে হবে তা হলো তাকে এখান থেকে সরতে হবে অথবা আমার রুক এক্সচেঞ্জ করতে হবে। এখন সে কি করবে সেটাই হচ্ছে আমি দেখব এখন। হ্যাঁ, সে রুক এক্সচেঞ্জ করে নিয়েছে, আমার রুক ক্যাপচার করেছে, আমি আমার কিং দ্বারা তার রুক ক্যাপচার করে নিয়েছি। এখন দেখা যাক সে কি করে। তো সে তার আরেকটি রুক দ্বারা আমাকে একটি চেক দিয়েছে, আমি কিংকে সরিয়ে নেব। অবশ্যই ব্ল্যাক স্কোয়ারে যাব না, কারণ তার ব্ল্যাক বিশপ রয়েছে। তো সে বিশপকে নিয়ে এসেছে আমার পনকে অ্যাটাক করার জন্য। এ ফাইলে থাকা পনটিকে অ্যাটাক করেছে, আমি তার বিশপকে আমার রুক দ্বারা অ্যাটাক করেছি, কারণ সে যদি আমার পন ক্যাপচার করে আমি তার রুক ক্যাপচার করে নেব। তো এই অবস্থায় দেখা যাক সে কি করে। সে তার কিংকে মুভ করেছে। এবার সে তার কিংকে যেহেতু মুভ করেছে, অতএব আমি আমার পনটিকে A6 মুভ করে সেভ করে নিলাম। তো এই অবস্থায় সে আরেকটি পন দ্বারা আমার নাইটকে অ্যাটাক করেছে, আমি নাইটকে সরিয়ে নিলাম। এবার দেখা যাক সে কি করে। এবার সে আমার রুককে অ্যাটাক করেছে রুক দ্বারা এবং একই সাথে নাইটকে, কিন্তু নাইটকে সে ক্যাপচার করতে পারবে না, কেননা পনের সাপোর্ট রয়েছে সেখানে। আমি নাইটকে সরিয়ে নিলাম এবং একই সাথে তার একটি পনকে অ্যাটাক করেছি এবং সাথে যেটি করেছি সেটি হলো সে আমার রুক ক্যাপচার করে নিয়েছে ইতিমধ্যে। আমি তার রুক ক্যাপচার করে নেব কিং দ্বারা। তো যাই হোক, এই অবস্থাতে সে তার বিশপকে আবার পুনরায় আগের পজিশনে নিয়ে চলে গিয়েছে। আমি তার একটি পন ক্যাপচার করে নিলাম এ ফাইল থেকে। তো এই অবস্থায় আমাকে যেটা করতে হবে তা হলো, এখন সে আমার পনকে আমি বাঁচাতে পারবো না, ডি ফাইলে থাকা যে পনটি রয়েছে। তো একটি চেক দিতে পারি আমি সর্বোচ্চ, তাতে কোনো লাভ হবে না, কিন্তু চেকের মাধ্যমে আমি আমার একটি পজিশন তৈরি করতে পারবো কি না সেটা আমাকে দেখতে হবে। তো চেক দিলাম, সে আমার পন ক্যাপচার করবে সেটা নিশ্চিত। হ্যাঁ, সে আমার পন ক্যাপচার করবে। আমার উদ্দেশ্য আসলে তাকে আরেকটি চেক দিয়ে তার আরেকটি পন আমি ক্যাপচার করব, এটি হচ্ছে আমার উদ্দেশ্য। হ্যাঁ, সে ক্যাপচার করেছে, আমি আবার চেক দিব তাকে E5 চেক। এবার সে কোথায় আসে দেখতে হবে। সে চলে আসবে সম্ভবত E4-এ। তো যাই হোক, দেখা যাক সে কি মুভ করে। আমরা একটু অপেক্ষা করছি, তার কিংকে কোথায় মুভ করে সেটা দেখতে হবে। তো যাই হোক, খেলায় এখন পর্যন্ত আমার কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। তো আমি তার পন ক্যাপচার করে নেব। আমি তার জি ফাইলের পনটিকে ক্যাপচার করে নিয়েছি এবং একই সাথে তার যে এইচ ফাইলে H2-তে যে পনটি রয়েছে সেটিকে অ্যাটাক করেছি। এবার সে কি করে তো দেখি। সে এবার কি করে সেটা দেখতে হবে। হ্যাঁ, সে তার পনটিকে পুশ করে আমাকে নাইট অ্যাটাক করেছে, আমি একটি ফোর্ক করে তার পনটি ক্যাপচার করে নেব। আমি নাইট F2 জ্যাক, একই সাথে পনকে অ্যাটাক। তো এই অবস্থায় দেখা যাক সে কোথায় মুভ করে তার কিংকে। এই হলো অবস্থা। তো যখন এই পরিস্থিতি, তখন আমাকে যেটা করতে হবে তা হলো আমাকে তার পনটিকে ক্যাপচার করে নিতে হবে। তার পনটিকে আমি ক্যাপচার করে নিলাম। এখন দেখা যাক সে কি করে। সে কি করে এটা দেখবো আমরা। সে কিং আমার পনের কাছে নিয়ে গেছে, পনকে অ্যাটাক করেছে, আমি আমার কিং দ্বারা পনটিকে ডিফেন্স করলাম। এখন যেটা হবে তা হলো, আমি বোধহয় একটু সামান্য মিস্টেক করে ফেলছি কিনা। আমার পনগুলো ব্ল্যাক স্কোয়ার থেকে হোয়াইট স্কোয়ারে নেওয়া খুবই জরুরি, কিন্তু এই মুহূর্তে আমি
সেটা করতে পারছি না। এবং আমার যেহেতু নাইট, আমি আমার পণটাকে, অর্থাৎ এ ফাইলে থাকা যে পণটি রয়েছে সেটিকে আমি খুব বেশি ভালো কিছু করতে পারবো না। সে সি ফাইলে থাকা পণ মুভ করেছে, আমি নাইটকে মুভ করেছি, নাইট মুভ করছি আমি। তো দেখা যাক সে পণ কি করে, পরবর্তী মুভ তার কি হবে সেটাই আমার দেখার এখন। তো যাই হোক, এই হলো, সে তার বিশপ দ্বারা আমার পণকে অ্যাটাক করেছে, অর্থাৎ সে আমার পণকে ক্যাপচার করতে পারবে এখন। তো যাই হোক, আমি আমার নাইটকে একটু সামনে নেব কি না সেটাই ভাবছি। নাইটকে এগিয়ে নিতে গেলে আমি আসলে হচ্ছে না। যাই হোক, তারপরেও আমি এক ধাপ এগিয়ে গেলাম, যদিও এখানে সে পণ মুভ করলে আমি তার পণ ক্যাপচার করতে পারবো না। তো তারপরেও আমি দেখা যাক কি হয়। এখন আমার নাইটটি এখন বর্তমান যে অবস্থাতে রয়েছে খুব বেশি ভালো অবস্থাতে নেই। তো দেখা যাক এবার। সে তার পণ মুভ করেছে, আমার কিছু করার নেই। তো এখানে আমার যেটা করতে হবে তা হলো, আমি কিংকে কি সাদা স্কোয়ারে নেব কি না, না আমি একটি পণ মুভ করি, পণ প্রমোট করার চেষ্টা করতে হবে আমাকে। তো যাই হোক, একটি পণ এফ ফাইলে থাকা পণটিকেই আমি মুভ করি। ভাবছি কি ঠিক হবে কি না, দেখা যাক। পণ মুভ করব, হ্যাঁ অবশ্যই এফ ফাইলে থাকা পণটিকে আমি মুভ করলাম। যাই হোক, এই অবস্থাতে দেখা যাক সে কি করে এখন। মনে হয় আমার তাকে একটা চেক দেওয়া উচিত ছিল। ইস 5-এ গিয়ে সে তার পণকে ডাবল মুভ করেছে, আমি আমার পণকে আরেকটু পুশ করলাম। এবার সে আমার পণ ক্যাপচার করে আমাকে একটি চেক দিয়েছে। আমি একটি ভুল করলাম, আমাকে সাদা স্কোয়ারে যেতে হতো। সাদা স্কোয়ারে যাওয়াটা খুবই আমার জরুরি ছিল, কেননা সাদা স্কোয়ারে গেলে আমার অপর পণটি এখন ক্যাপচার হওয়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। যাই হোক, এই অবস্থায় এখন আমি যেটা করব, তো দেখা যাক সে কি মুভ করে। সে ভাবছে, দেখুন সে কিন্তু অনেক ভেবে চিনতে মুভ দিচ্ছে। সে তার কিংকে আমার পণের কাছে নেওয়ার চেষ্টা করছে। আমি পণকে আবার পুশ করব, পণকে আরেক ধাপ পুশ করব। হ্যাঁ, পুশ করেছি আমি। এবার সে কি করবে, সে অলরেডি সে প্রেসারে পড়ে গিয়েছে। আমাকে এখন যেটা করতে হতো আর কি, সে তার বিশপকে নিয়েছে পণটিকে ফেরানোর জন্য। আমি পণটিকে পুশ করব, সে বিশপ দ্বারা ক্যাপচার করলে আমি তার বিশপ ক্যাপচার করে নেব। তো এখন দেখা যাক সে কি করে। হ্যাঁ, আমি তার বিশপ ক্যাপচার করে নেব। যাই হোক, বিশপ, শিট, সে তো পণকে পুশ করছে। তার পণের লাইনকে আমি ব্লক করতে হবে। এই অবস্থায় আমি আমার নাইটকে নিয়ে আসব, নাইটকে নিয়ে আসতে হবে। নাইটকে নিয়ে না আসলে সমস্যা হয়ে পড়তে হবে। যাই হোক, আমি পণ পুশ করি, দেখি আমি পণ প্রমোট করা যায় কিনা। পণ পুশ করি। তো যাই হোক, আমি পণ পুশ করব নাকি নাইটকে নিয়ে আসছি। এখানে বোধহয় আমি একটু ভুল করে ফেললাম। আমার একটি পণকে পুশ করতে, ক্রমান্বয়ে পুশ করলে সে কুইন ডেভেলপ করার আগে আমার কুইন ডেভেলপ হয়ে যেত। তো যাই হোক, এখন যে কোনোভাবে তাকে ফেরাতে হবে। তো যাই হোক, সে তার কিংকে মুভ করেছে, আমি আমার পণ পুশ করেছি। এবার সে তার পণ পুশ করছে। তো এখন আমি কি করব, এটা আমার ভাবতে হবে। এখন আমি কি করব আমার এটা ভাবতে হবে, কারণ হচ্ছে আমি খুব চাপে পড়ে গেলাম মনে হচ্ছে। তো দেখুন, সে কিন্তু তার কাছে এখনো সে 10 মিনিট অবশিষ্ট রয়েছে, সেই তুলনায় আমার এখনো
প্রায় 19 মিনিট এখনও রয়েছে আমি নাইট মুভ করেছি। তো সে অনেক বেশি সময় নিয়ে ভেবে চিনতে মুভ দিচ্ছে, মুভ প্লে করছে, যার কারণে সে অনেকটাই ভালো করতে পেরেছে। কিন্তু আমি খুব দ্রুত সময়ের মধ্যে মুভ করার কারণে আমার অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে। তো এই অবস্থা থেকে এখনও আমি তার থেকে পাওয়ার পিছে অনেকটা এগিয়ে। ও শিট, এখন তো খুবই বিপজ্জনক ব্যাপার হয়ে গেল। এখন আমি কি করব? আমি একটি চেক দিই। যাই হোক, চেক দিলাম। তো এখন চেকে কি দেখা যাক। সে তার কিংকে, ও মাই গড, সে তো এমন জায়গায় নিয়েছে। এখন আমি কি করব? আমি তো ফেঁসে গেলাম অনেকটাই। দেখুন, আমার অনেক ভুল হয়ে গেছে। আমার একটি পণকে ক্রমান্বয়ে যদি আমি আর 3টি মুভ প্লে করতাম তাহলে আমার কুইন ডেভেলপ হয়ে যেত। ও শেট, এবার তো আমি কি করব? এবার আমাকে আমার নাইট নিয়ে আসতে হবে, আমার নাইট ক্যাপচার করতে দিতে হবে, নইলে আমার হবে না কিছু। তো এই অবস্থায় আমি নাইট দ্বারা তাকে একটি চেক দিই। নাইট দ্বারা তাকে একটি চেক দিই। সে যদি পণ ক্যাপচার করে তাহলে এই কাজ অনেকটা সহজ হয়ে যাবে। তো সে এখন পণ ক্যাপচার করবে কি না চেক দিয়েছি আমি। ও শিট, মাই গড, এবার তো আমি অনেকটাই ফেঁসে গেলাম বলা যায়। ও শিট, আর আমি বুঝতে পেরেছি আমার আর তার কুইন ডেভেলপ হয়ে গেল। আমি ম্যাচ, আমার জেতা ম্যাচ, আমি হেরে গেলাম, এটা নিশ্চিত হয়ে গিয়েছে। আর কোনোভাবেই জেতা সম্ভব না, সে জিতে গিয়েছে। যাই হোক, বিজয়ী হতে হতে পরাজিত হয়ে যাওয়া ম্যাচটি এখন আমরা দেখি। আমার যেটি প্রথম ভুল হয়েছে সেটি হলো, এই অবস্থাতে যখন খেলাটি ছিল তখন আমার এইচ ফাইলের পণটিকে দ্রুত ক্রমান্বয়ে মুভ করে অন্য কোনো পিস মুভ না করে এটিকে কুইন ডেভেলপ করে ফেলতে পারতাম আমি খুব সহজেই। তো সেটি না করে আমি 2টি পণকে একসাথে মুভ করেছি, সেটা ছিল আমার একটি বড় ভুল। তো যাই হোক, তারপরেও আমি যদি ক্রমান্বয়ে পণ পুশ করতাম তাহলে আমার কুইন ডেভেলপ হয়ে যেত, কিন্তু আমি তা করিনি। আমি সেই সময়ে যে আরেকটি ভুল যেটি করেছি, মানে ভুলের পর ভুল হয়েছে, সেটি হলো যে আমি আমার পণ পুশ না করে আমি আমার নাইটকে মুভ করেছি। আমি নাইট দিয়ে তার পণ ফেরাতে চাচ্ছিলাম, পণকে বাধাগ্রস্ত করতে চাচ্ছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। তো দ্বিতীয়ত যে আরেকটি যে বিষয় সেটি হলো, দেখুন তার সময় রয়েছে 10 মিনিট, আমার রয়েছে 19 মিনিট, অর্থাৎ আমি অনেক দ্রুত চিন্তাভাবনা কম করে মুভ করেছি এবং সে অনেক চিন্তাভাবনা করে মুভ করেছে। তো এটাও একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, চিন্তাভাবনা ক্যালকুলেশন না করে যদি আপনি মুভ করেন তাহলে তো আপনাকে ব্যাকফুটে পড়াটা অনেকটাই স্বাভাবিক। তো যাই হোক, আমার ম্যাচটি আমি খুব দারুণভাবে জিততে পারতাম, কিন্তু আমার কিছু ভুল ক্যালকুলেশনের কারণে, অর্থাৎ ক্যালকুলেশন না করার কারণে ম্যাচটি হেরে গিয়েছি। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন।